ভারতবর্ষের একজন বিশ্ববিখ্যাত ডাক্তার হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, উনাকে চিকিৎসা করে ডাক্তার বানাইছিলেন মিয়াজি নূর মোহাম্মদ সাহেব জঞ্জানবী রহমতুল্লাহ আলাইহি। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি আর কতগুলা মানুষকে এরকম আভ্যন্তরীণ রোগের থেকে চিকিৎসা করে পবিত্র মানুষ বানাইয়া ডাক্তার বানাইছিলেন। তন্মধ্যে থেকে তিনজন উল্লেখযোগ্য ডাক্তার, একজনের নাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, একজনের নাম রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, একজনের নাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। বিশ্ববিখ্যাত তিনজন ডাক্তার। এই তিনজনের মধ্য থেকে উল্লেখযোগ্য একজন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি পরবর্তী যুগের আর কতগুলা মানুষকে এরকম চিকিৎসা করি ডাক্তার বানাইছেন। দুনিয়ার মানুষের আভ্যন্তরীণ রোগের চিকিৎসার জন্য, কলবের রোগের চিকিৎসার জন্য। তন্মধ্য থেকে উল্লেখযোগ্য একজন ডাক্তার তৎকালীন যুগের বঙ্গপ্রদেশ এবং আমাদের বর্তমানের বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের নাজিরহাটের পাশে সুয়াবিল গ্রামের হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যিনি হাটাজারি মাদ্রাসার পৃষ্ঠপোষক ছিলেন। হযরত মাওলানা জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি উনাকে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ডাক্তার বানাইয়া এই দেশে পাঠাইছেন। এই দেশের মানুষের আভ্যন্তরীণ রোগের চিকিৎসার জন্য। বড় করুণ ঘটনা। এই মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, জিনার বাড়ি সুয়াবিল, আমি গেছি হুজুরের বাড়ির দরজায়ও আমি মাহফিল করছি। মাওলানা জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি উনি বর্মাতে একটা ফ্যাক্টরিতে চাকরি করতেন। বর্মা, রেঙ্গুন। 32 বছর বয়স, কোন বাল্যকাল না। এই 32 বছর বয়সে ফ্যাক্টরিতে চাকরি করা অবস্থায় এক রাত্রে উনি ঘুমাইছেন। ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখছেন। ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছেন। ফজরের নামাজ পড়ি মসজিদের ইমাম সাহেবের কাছে এই স্বপ্ন এটা বর্ণনা করছেন। স্বপ্ন শোনার পরে ইমাম সাহেব খালি উপরে নিচে তাকায়। তখন তো উনি মাওলানা জমিরুদ্দিন ছিলেন না, খালি জমিরুদ্দিন ছিলেন, শার্ট প্যান্ট পরা। তো ইমাম সাহেব খালি উপরে নিচে তাকায়। তখন জমিরুদ্দিন বলতেছে, হুজুর আপনাকে আমার স্বপ্ন বললাম, আপনি আমার উপরে নিচে এরকম তাকান কেন? তো ইমাম সাহেব কয়, ভাই আপনার স্বপ্নের সাথে আপনার অবস্থার তো মিল নাই। স্বপ্নে কয় এক কথা আর আপনার বাস্তব অবস্থায় কয় আরেক কথা। জমিরুদ্দিন জিজ্ঞাসা করে, হুজুর আমার স্বপ্নে কি কয়? কয় আপনার স্বপ্নে কয় আপনি এই মুহূর্তে বর্তমান সময়ের কুতুব রশিদ আহমদ গঙ্গুহির সাথে দেখা করেন। মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে চাকরি ছাড়ি গঙ্গু চলে গেছে। গঙ্গু
তখন পাক ভারত উপমহাদেশ পুরাটা এক ছিল, বিশাল এক দোনা। উনি গঙ্গু চলে গেছে। গঙ্গু যাইয়া রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ এর সাথে দেখা করছে। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে যখন মুসাফা করছেন, বলতেছেন, মিয়া जमीरुद्दीन तुम बहुत देर कर चुके हो, पहले दारुल उलूम देवबंद से इल्म जाहिर हासिल करके आओ। मिया जमीरुद्दीन তুমি তো অনেক দেরি করে ফেলছো, প্রথমে দারুল উলূম দেওবন্দ মাদ্রাসায় যাইয়া জাহেরি ইলম অর্জন করে আসো। মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি গঙ্গুর থেকে গেছে দেওবন্দ, যাইয়া দেওবন্দ মাদ্রাসার দপ্তরে গেছে, ভর্তি হওয়ার আগ্রহ প্রকাশ করছে। জিম্মাদার ওস্তাদ যিনি ছিলেন উনি বলতেছেন, বাবা আমাদের তো দাখিলা বন্ধ হইয়া গেছে, ভর্তি বন্ধ, তো তোমাকে রশিদ আহমদ গঙ্গুহি পাঠাইছে হিসাবে আকল আছে না নাই হয়তো না বুঝির। ওনারা আর কথা বুঝতে লাগবেন না। তো দায়িত্বে ওস্তাদ যিনি ছিলেন উনি বলতেছেন, আমাদের তো ভর্তি বন্ধ, তোমাকে রশিদ আহমদ গঙ্গুহি পাঠাইছে হিসাবে তুমি ক্লাস করতে পারো, তবে মাদ্রাসা থেকে খোরাকি দেওয়া যাবে না। মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে রশিদ আহমদ গঙ্গুহি যখন পাঠাইছে জাহেরি ইলম অর্জন করার জন্য, মাদ্রাসা থেকে খোরাকি না দিলে আমি দেওবন্দের কূপের পানি খাইয়া হইলেও পড়ব। তো দেওবন্দ মাদ্রাসার আত্রাফের মধ্যে একটা নিয়ম ছিল, আত্রাফের মধ্যে কোনো মানুষ মারা গেলে তো মাদ্রাসা থেকে একটা ছাত্র নিয়ে 40 দিন খাওয়াইতো। যেদিন মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ গেছেন, ওই দিন মাদ্রাসার আত্রাফের মধ্যে একটা লোক মারা গেছে। তো সাহেবে মুনিয়ত যারা, এরা মাদ্রাসায় আসছে একটা ছাত্র নেওয়ার জন্য। তো ওস্তাদ বলতেছেন, বাঙ্গাল থেকে একটা ছাত্র আসছে বয়স্ক, যে মাদ্রাসায় পড়তে চায় কিন্তু মাদ্রাসা থেকে খোরাকি পায় নাই, নাম জমিরুদ্দিন, তোমরা তাকে নিয়ে যাও। 40 দিনের খানার ব্যবস্থা হইয়া গেল। মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে গেলেন। আল্লাহু আকবার। আসল কথা হইল, কপালে যদি নিয়ামত থাকে আল্লাহ পাক সামনের দিকে রাস্তা সহজ করে দেয়। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। 40 দিনের খানা ব্যবস্থা হইয়া গেল। এই বাড়িতে 40 দিন খাইতে খাইতে যেদিন 40 দিন শেষ হয়েছে, ওই দিন মহল্লার মধ্যে আরেকটা লোক মারা গেছে। এই মুনিয়তওয়ালারা আসছে আবার মাদ্রাসায়, হুজুর একটা ছাত্র দেন। মাদ্রাসাওয়ালারা ওই যে বাঙালি জমিরুদ্দিন, আজকে তো এখানে তার 40 দিন শেষ, তোমরা এটারে এখান থেকে তোমাদের কাছে নিয়ে যাও। আর 40 দিনের খানার ব্যবস্থা হয়ে গেল। এই দ্বিতীয় 40 দিন যেদিন শেষ হয়েছে, মহল্লার মধ্যে আরেকটা মানুষ মারা গেছে।
এবার এই মুর্দাওয়ালারা আসি হুজুরের কাছে, কয় হুজুর আমাদের একজন মুর্দা হইছে, আমাদেরকে একটা ছাত্র দেন। ওই যে বাঙালি জমির উদ্দিনের আজকে এখানে 40 দিন শেষ, দ্বিতীয় 40, তোমরা এটাকে এইখান থেকে তোমাদের কাছে নিয়ে যাও। তো মানুষ এগুলা বলে চলে যেতেছে। হযরত মিয়াজি সাহেব রহমতুল্লাহ আলাইহি আবার ডাকছে, কয় শুনো এদিকে আসো, যদি ভালো চাও তো এই বাঙালি জমির উদ্দিনের কেউ পার্মানেন্টলি জাগির নিয়ে নাও, না হলে প্রতি 40 দিনে একজন একজন মরতে থাকবে। তো এরা পার্মানেন্টলি মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহিকে জাগির নিয়ে নিছে। 7 বছর পড়ছে দেওবন্দ। দাওরায়ে হাদিস পাশ করার পরে আবার গুঙ্গু এসছে রশিদ আহমদ গুঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কাছে। 4 বছর রশিদ আহমদ গুঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির দরবারে থাকার পরে একদিন গুঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ডাকি বলেন, মিয়া জমিরুদ্দিন तुम्हारा काम हो गया, तुम अपना मुल्क चले जाओ, তোমার কাজ হইয়া গেছে, তুমি এখন নিজের দেশে চলে যাও, সেখানে যাইয়া ইসলাহি কাজ করো, মানুষের চিকিৎসার কাজ করো। তো রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি রেল স্টেশন পর্যন্ত হুজুরের আগাই দিতেছেন। রেলে উঠাই দেওয়ার আগ মুহূর্তে নিজের মাথার পাগড়িটা খুলি মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির মাথায় বাঁধে দিছে। কথা বুঝতেছেন? রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি নিজের মাথার পাগড়িটা খুলি মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির মাথায় বাঁধে দিছে। বাঁধে দিয়ে বলতেছে, মিয়া জমিরুদ্দিন, যদি কুতুবিয়তের দায়িত্ব এইটা আমার বাবার সম্পদ হইতো তাহলে আমি এটাকে হিন্দুস্তান থেকে বঙ্গপ্রদেশে যাইতে দিতাম না, কিন্তু কি করব, আল্লাহ পাকের আদেশ, এই জন্য আজকে সেটা তোমার মাধ্যমে বঙ্গপ্রদেশে পাঠাই দিলাম। এই মানুষটার নাম মাওলানা জমিরুদ্দিন সুয়াবিলি রহমতুল্লাহ আলাইহি, যিনাকে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত ডাক্তার বানাইয়া হিন্দুস্তান থেকে বঙ্গপ্রদেশে পাঠাইছিলেন। এই মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রথমে বাংলাদেশে আসার পরে, তখন তো বাংলাদেশ না বঙ্গপ্রদেশ, দেশে আসার পরে প্রথমে কিছুদিন আত্মগোপন করেছিলেন, পরিচয় দিতেন না, একেবারে অত্যন্ত স্বাভাবিক জীবন যাপন করতেন যাতে মানুষ বুঝতে না পারে উনি কত বড় ওলি। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির আরেকজন খলিফা চাঁদপুরের কচুয়ার উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, চট্টগ্রাম আমদরকিল্লা জামে মসজিদের মধ্যে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা মাহফিল হয়েছিল। সেখানে পীরবাই হিসাবে দেখা করার জন্য মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি গেছিলেন। একেবারে সাধারণ পোশাক, কোন মানুষ দেখলে আলেমও মনে করবে না যে এরকম পোশাক। তো অন্যান্য মানুষ কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করতেছেন, লাইন ধরি, এই লাইনে মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহিও দাঁড়াইছেন মুসাফা করার জন্য। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি সবার সাথে মুসাফা করি করি সামনের দিকে আগাইতেছে।
মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন মুসাফা করছেন, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি উনার হাতটাকে ধরে ফেলছেন, ছাড়ে নাই। জিজ্ঞেস করতেছে, ভাই তুম কौन हो, नाम क्या है? तो बरमालाल साहब रहमतुल्लाह अलैह बोलतेছেন, मेरा नाम जमीरुद्दीन है, আমার নাম জমিরুদ্দিন। আস্তাগফিরুল্লাহ। मेरा नाम जमीरुद्दीन है, আমার নাম জমিরুদ্দিন। কারি ইব্রাহিম সাহেব रहमतुल्लाह अलैह बोलतेছেন, तुम्हारे हाथ से रशीद अहमद गंगोही की खुशबू आ रही है, इसलिए मैंने तुमको रोक लिया। তোমার হাতের থেকে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি সুগ্রাণ আসতেছে, এই জন্য আমি তোমাকে আটকাই ফেললাম। तो तुम जमीरुद्दीन हो, क्या हुलिया बना के रखा है, खुद को छुपा कर क्यों रखा? কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই মুহূর্তে উপস্থিত মানুষ যারা ছিলেন সবার সামনে বলে দিয়েছেন, ভাইও तुम देखते हो ये मौलाना जमीरुद्दीन है, ये रशीद अहमद गंगोही का खलीफा है और कुतुब वक्त है। এই মানুষটার নাম জমিরুদ্দিন, এটা রশিদ আহমদ গঙ্গোহীর খলিফা, এটা এই জমানার কুতুব, নিজেকে গোপন করে রেখেছে, সবার সামনে প্রকাশ করে দিছে। এই থেকে মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রকাশ হয়ে গেছেন, এখন আর নিজেকে গোপন করার সুযোগ নাই। এইবার ইসলাহি কাজ শুরু করছেন, ডাক্তার বানানোর কাজ, কলবের চিকিৎসার কাজ, কলবকে আভ্যন্তরীণ রোগের থেকে পবিত্র বানানোর কাজ শুরু করছেন। ঝাঁকে ঝাঁকে দেশের ওলামায়ে কেরামরা আসি মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত হওয়া শুরু হয়েছে। এই এক ঝাঁক আচ্ছা কি রে বইটা, ইটার অর্থ বুঝে যে ইন রাস্তা, ইটার অর্থ ওয়াজের আহমিয়ত আছে না? মনোযোগ আছে আপনাদের? এই একজাক আল্লাহর ওলি, যাদেরকে ওলি বানাইছেন মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, তন্মধ্য থেকে বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, বিশ্ববিখ্যাত একজন ডাক্তার ফটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব নব্বারাল্লাহু মারকাদাহু। মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় আলেম ছিলেন, বহুত বড় আলেম ছিলেন। सैयदी व सनदी, शेखी व उस्तादी, कुतुबुल आलम, शेखुल मशाइख हजरत मौलाना शाह सुल्तान अहमद नानुपुरी रहमतुल्लाहि अलैहिर জবানে আমি শুনছি। আমি তো জামাতে হাসতমের বৎসর হুজুরের হাতে বয়াত হয়েছি। জামাতে হাসতমের বৎসর যখন আমি নাবালেগ, তাও আবার রুমাল ধরি না, এমনি হাতে হাতে মুসাফার মাধ্যমে বয়াত হয়েছি আমি। আমার ভাগ্য খারাপ, হুজুর আমাকে বলছিলেন কিছু কথা, যেই কথাগুলা আমি
পরিপূর্ণভাবে মানতে পারি নাই, তখন বুঝতাম না, বুঝছিল না। এই কারণে হযরতের থেকে আমার শরফে ইজাজত হাসিল হয় নাই। হুজুর আমাকে ইজাজত দিছেন যে এটা ইসলাহি ইজাজত না, বয়ানের ইজাজত। তো যেটার ইজাজত দিছেন সেই কাজ আল্লাহ পাক ঠিকই করাইতেছে। বয়ানের ইজাজত দিছেন। হুজুরের ইন্তেকালের পরে আমার কলিজার টুকরা শেখ হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহির হাতে আবার বয়াত হয়েছি। হুজুরের থেকে শরফে ইজাজত হাসিল হয়েছে। আমি নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির আশিক ছিলাম। আল্লাহ সাক্ষী আছে, 2 বছর নানুপুর পড়ছি, আমরা চন্দ্র সূর্যের দিকেও তাকাইতাম না। ছাত্ররা যুগ্যারাট, সারাইলেরাট, নাজিরাট মাদ্রাসা, মেখল মাদ্রাসা ঘুরার জন্য যাইত বৃহস্পতিবার শুক্রবার আসলে, আর আমরা বৃহস্পতিবার শুক্রবার আসলে হুজুরের কামরায়। নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে বলতেন, বাবারা আমি মারা যাওয়ার পরে তোদের চোখে আর মানুষ লাগবে না। তখন বুঝতাম না, এখন বুঝতেছি। বাংলাদেশের বাহিরে 8-10টা রাষ্ট্র আমি ঘুরছি। আমি তাকাই তাকাই দেখি নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো একটা মানুষ কোথাও দেখি কিনা। ইচে শোধ আল্লাহু আকবার, ইচে শোধ আল্লাহু আকবার, ইচে শোধ রহলতে শাহ সৈয়দি সুলতান শোধ। আমি সফরে হাজরে হুজুরের খেদমত করছি। সফরে হাজরে আমি অদমের নাম এটা নানুপুরি হযরত রহমতুল্লাহ আলাইহি এরকম মুখস্থ ছিল যে ইমার্জেন্সি কোনো টাইমে কোনো কেউরে কোনো কাজের জন্য যদি ডাকার দরকার হইতো, ওই টাইমে হুজুর কইতো, আড়া বলে ফরিদ কই তুই। আমার উস্তাদ বর্তমান হাটাজারি মাদ্রাসার শাইখুল হাদিস হযরত মাওলানা শেখ আহমদ সাহেব দামাত বারাকাতুহুম আমাকে জিজ্ঞেস করতেন, বাবা তুমি হাটাজারি মাদ্রাসায় ভর্তি না হইয়া নানুপুর কেন আসছিলা? তোমার দরকার ছিল হাটাজারি পড়া। তো আমি হুজুরকে উত্তর দিতাম, দিল মেরা তসখীর কিয়া এক নানুপুরি নে। আমি একজন নানুপুরীর পাগল, যার কারণে আমি হাটাজারি মাদ্রাসার টপকাইয়া নানুপুর যে ভর্তি হয়েছি। তো নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে বলছেন, বাংলার জমিনে ফটিয়ার মুফতি সাহেবের থেকে বড় কোনো আলেম ছিল না। যদি বড় আলেম থাকতো তাহলে মাওলানা আবুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে আটকি এই হল করার জন্য ফটিয়া যাইয়া ফটিয়ার মুফতি সাহেব হুজুরের শরণাপন্ন হইতেন না। বহুত বড় আলেম ছিলেন, বহুত বড় আদিব ছিলেন, বহুত বড় শায়ের ছিলেন ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। তো উনি চিন্তা করতেছেন কার কাছে মরিদ হবেন। তো হুজুরের বন্ধু বান্ধবেরা কেউ পরামর্শ দিছেন মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে মরিদ হওয়ার জন্য। তো মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহিকে ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বড় আলেম মনে করতেন না, কিন্তু অন্যরা কয় বড় আলেম। তো ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি কয়, আচ্ছা ঠিক আছে, আমি আগে পরীক্ষা করব, কিছু প্রশ্ন করব, এই প্রশ্নগুলোর উত্তর যদি উনি দিতে পারে তাহলে ওনার কাছে মরিদ হব, না হলে হব না। তো ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বলে, কতগুলা প্রশ্ন ঠিক করি। তো মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে আসছেন দেখা করার জন্য। মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বসার সাথে সাথে জিজ্ঞাসা করা ছাড়া যে প্রশ্নগুলা উনি মনে মনে নিয়ে আসছেন
মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির এই প্রশ্নগুলোর উত্তর দিয়া দিছে। সঙ্গে সঙ্গে ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হুজুর আমাকে মাফ করে দেন, আমাকে বয়াত করেন, আমি আপনার কাছে বয়াত হওয়ার জন্য এসেছি। এই ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি মাওলানা জমিরুদ্দিন সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে বয়াত হইয়া এই চিকিৎসা হওয়া শুরু করছেন। হইতে 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 মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ফটিয়ার মুফতি সাহেব হুজুরকে সার্টিফিকেট দিয়া দিছেন, ইজাজত দিয়া দিছেন, খেলাফত দিয়া দিছেন, এইভাবে মানুষকে আভ্যন্তরীণ রোগের থেকে চিকিৎসা করার জন্য। ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি আমি দেখি নাই, আমি হতবাগা। মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি যেই বছর ইন্তেকাল হইছেন 1961 ইংরেজি, ওই বছর আমার জন্ম, তার আমি দেখবো কোথার থেকে। এবার ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি পরবর্তী আর কতগুলা মানুষকে চিকিৎসা করা শুরু করছেন, কলবের ডাক্তার বানানো শুরু করছেন। যেই কতগুলা মানুষকে ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি কলবের ডাক্তার বানাইয়া গেছেন, তন্মধ্যে আরব আজম বিখ্যাত একজন ডাক্তার হযরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহির বানানো ডাক্তার। ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি নানুপুরি হযরত রহমতুল্লাহ আলাইহিকে ডাক্তার বানাইয়া গেছেন। নানুপুরি হযরত রহমতুল্লাহ আলাইহি আর কতগুলাকে এরকম ডাক্তার বানাইয়া গেছেন। তন্মধ্যে একজন উল্লেখযোগ্য হুজুরের গদিনশীল, যাকে 9 বৎসর আগে, ইন্তেকালের 9 বৎসর আগে হুজুর মাদ্রাসার মুহতামিম বানাইয়া দিছেন, হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি। নানুপুরি হযরত রহমতুল্লাহ আলাইহির হাতে বানানো একজন ডাক্তার। আরেকজন ডাক্তার হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বানাইয়া গেছেন। উনি নানুপুর মাদ্রাসার 18 বৎসরের প্রধান মুফতি, আমার সারা জীবনের ওস্তাদ, আমার সারা জীবনের ফুজি হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি পরবর্তীতে ফেনী লালপোলে মাদ্রাসা করছেন। এখনো আল্লাহর রহমতে সেই মাদ্রাসা চলতেছে, ফেনী লালপোল মাদ্রাসা। মুফতি সাঈদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি এরকম আর কতগুলা মানুষকে ডাক্তার বানাইয়া গেছেন। তন্মধ্যে একজন উল্লেখযোগ্য ডাক্তার, যার হাতে বর্তমানে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে, আমার অত্যন্ত স্নেহের বাতিজা হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা নাতি। আমরা দেখছি আনাসারে হুজুরে কিরকম মায়া করছে, কিরকম আদর করছে। নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির নয়নের মনি ছিলেন এই নাতি হযরত মাওলানা শাহ মোহাম্মদ আনাস দামাত বারাকাতুহুল আলিয়া। এই বর্তমানে যিনি ইসলাহের কাজ করতেছেন, প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার এই মাদ্রাসা মসজিদে এখানে ইসলাহি মাহফিল হয়। আপনারা এলাকার বাইরা যারা দিন পিপাসুক আছেন, ইসলাহ পিপাসুক আছেন, নিজেকে বানাইতে চান, কলবকে পবিত্র বানাইতে চান, আপনারা মাওলানা আনাস সাহেব দামাত বারাকাতুহুমের হাতে বয়াত হইয়া এখানে প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবারে আসবেন। ও ভাই, মুরব্বীরা তো চলে গেছেন, বাগানে যদি গোলাপ ফুল না থাকে তো ওই গোলাপের গ্রাম কোথায় পাবেন? ওই দোকানে যান, সেখান থেকে গোলাপ জলের বোতল একটা কিনেন, গোলাপ জলের মধ্যে গোলাপ ফুলের গ্রাম পাওয়া যায়। চৌকে গোল রফত গলিছে তা সুদ খারাপ, চৌকে গোল রফত গলিছে তা সুদ খারাপ, বয়ে গোলরা আজকে ইয়াবি জুজ গোলাপ। নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহিকে এখন আর পাওয়া যাবে না, নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহিকে এখন আর দেখা যাবে না। কিন্তু নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির নাতির চেহারার দিকে তাকাইলে দাদার গ্রাম পাওয়া যাবে। আল্লাহু আকবার। শুধু চেহারার ভিতরে দাদার রং পাওয়া যাবে এমন না, আল্লাহর রহমতে
কলবের চিকিৎসার দিক থেকে অনেক অগ্রগামী। আপনারা হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির ফয়েজ যদি পাইতে চান, মাওলানা আনাস সাহেব দামত বরকাতুমের হাতে বয়াত হইয়া উনার থেকে সবক লইয়া আল্লাহর রহমতে মেহনত করতে থাকেন, আল্লাহ পাক রাস্তা খুলে দিবে ইনশাআল্লাহ। দোস্ত, আমরা যে বাজারে যাই আলু কেনার জন্য, আপেল কেনার জন্য, কমলা কেনার জন্য, মাছ কেনার জন্য, উল্টাই পাল্টাই টিভি টাবি একটু দেখি না ফসা আসেনি কোনো? ফসা থাকলে ফসা আপেল কিনিনি, ফসা কমলা লইনি আমরা। কিয়ামতের ময়দানে রোগে ধরা কলব, ফসা কলব আল্লাহ পাক গ্রহণ করবেন না। আল্লাহ পাকের কাছে মানুষ ওইটা দামি হবে যার কলবটা কলবে সালিম, একটা রোগ মুক্ত কলব। আল্লাহু আকবার। অহংকারের রোগ, বখলের রোগ, হেরসের রোগ, আদমে মসাওয়াতের রোগ, রিয়ার রোগ, ফখরের রোগ, এই সমস্ত রোগের থেকে মৃত্যুর আগে নিজের কলবটাকে যে পবিত্র করতে পারে সেই মানুষটা সফল। কাদ আফলাহা মান তাযাক্কা। আর একটু বিস্তারিত বলতাম, কিন্তু আমার হাতেও সময় নাই। আমার কিন্তু আজকে মাহফিল কুমিল্লা, আর এখানে অনেক ওলামায়ে কেরাম, আমার শ্রদ্ধেয় ভাই, বাংলাদেশের বিখ্যাত একজন আলেম এবং বিখ্যাত একজন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আজিজুল হক আল মাদানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আমার হুজুরের নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা, বাইতুল হুদা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ইমদাদুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম সহ আরো অনেক ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন আছেন। এই জন্য আমি আর সময় নষ্ট করতেছি না। আমার ভাইরা, দোস্ত, আহবাব, মুরব্বিয়ানে কেরাম, মাহফিলের আওয়াজে, মাহফিলের এলানে, মাহফিলের দাওয়াতে আসছেন, কষ্ট করি এখানে বসেন, বুজুর্গানে দিনের কিছু নসিহত শুনেন, নিজের কলবটাকে বানানোর জন্য চেষ্টা করি। আমরা সবাই কলবকে আমরাজে বাতিনার থেকে, আমিও আপনাদের কাছে দোয়া চাইতেছি। দেখতে দেখতে হায়াত শেষ, 63 বছর বয়স চলতেছে, কোন সময়টা আকাশে জানি না। মৌতের আগে আল্লাহ পাক কলবটাকে যেন ইসলাহ করে দেন। আল্লাহ পাক যখন ডাক দেন ঈমানের সাথে যেন নিয়ে যান, খাতেমা বিল খায়ের যেন করেন। এই দোয়াটা আপনাদের কাছে চাইতেছি। আমিও দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির ফয়জের দ্বারা মালামাল করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة. توفنا مسلما وألحقنا بالصالحين. توفنا مسلما وألحقنا بالصالحين. توفنا مسلما وألحقنا بالصالحين. يا الله يا أرحم الراحمين. يا الله এতগুলা উলামায়ে কেরামের সাথে, বুজুর্গানের দিনের সাথে হাত উঠেছি। আল্লাহ আল্লাহ আমাকে আপনি ফাঁক করিলেন। আল্লাহ আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ
এ আল্লাহ আমার ভাইরা এখানে আসছে আল্লাহ, আল্লাহ আমার কাছে তো কিছু নাই দেওয়ার জন্য, আল্লাহ হযরত নানুপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ফয়ুজাত দিয়া আমাদের সবাইকে মালামাল করে দেন ইয়া আল্লাহ। মুঝে ইমা বজা হে শাইখ আলম সুলতান আহমদ ওয়ালি, मुझे इमा बजाए शेख आलम सुल्तान अहमद वली बासखा दे, मुझे अरफा बजाए मुर्शद मन ज़मीरुद्दीन इमाम आरिफा दे, मुझे इखलास बजाए सैयद मन बज़लुर रहमा इमाम मुखलसा दे, बहक मुक़्तदाए मुक़्तदा, बहक मुक़्तदाए मुक़्तदाया अज़ीज़ुल हक़ इमाम पेशवाया। या अल्लाह ये मदरसा के कबूल फरमान, या अल्लाह, या अल्लाह ये मदरसा के कबूल फरमान। अल्लाह अपने गोसीलन कबूल करिलन, আল্লাহ দিন দুগুনি রাত চৌগুনি তরক্কি দান করেন। এ আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ দাওরায়ে হাদিস পর্যন্ত পৌঁছাই দেন এ আল্লাহ, আল্লাহ ইলমের মরকজ বানাই দেন এ আল্লাহ, এ আল্লাহ মারফতের মরকজ বানাই দেন এ আল্লাহ, আল্লাহ আপনার ইশক ও মুহাব্বতের মরকজ বানাই দেন আল্লাহ। জিকির या अल्लाह नानुपुरी हुजूर रहमतुल्लाह अलैहि फयूजातेर मरकज बनाई देन या अल्लाह, या अल्लाह मौलाना साहब हयातेर मध्य बरकत दान करेन या अल्लाह, या अल्लाह अपनी उनाके विलायते उज़्मा नसीब करे देन या अल्लाह, अल्लाह আমাদের সবাইকে विलायते उज़्मा नसीब करे देन या अल्लाह या अरहमर राहिमीन। আমরা খালি হাত দিকে না আপনার শাহী দরবারে উঠাইছি, আমাদের হাতগুলাকে খালি ফেরত দিয়ে না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মাগফিরাত দিয়া ভর্তি করে দেন, রহমত দিয়া ভর্তি করে দেন, বরকত দিয়া ভর্তি করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান, আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালাম দিয়া পৌঁছান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আল্লাহ ফেনী ছাগল নাইয়া বাংলা বাজার হরিপুর জমিরিয়া মাদ্রাসা কবুল ফরমান। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, কোন সালাহিয়ত নাই, কোন যোগ্যতা নাই আল্লাহ, আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করিলেন ইয়া আল্লাহ। আল্লাহ সমস্ত জরুরত গায়েবের থেকে আসানির সহিত পুরা করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এক জামাত মুখলেস উস্তাদ, এক জামাত মুখলেস ছাত্র দিয়া মাদ্রাসার কিয়ামত পর্যন্ত আবাদ রাখেন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুহতারাম হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ মূল্যবান তাকরীর উপস্থাপন করবেন চট্টগ্রাম দারুল হেদায়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাহ আলহাজ হযরত মাওলানা মুফতি আজিজুল হক আল মাদানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আমি হযরতকে হযরতের মূল্যবান তাকরীর উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ করছি।